আমরা হজের যে বিষয়গুলো জানি, হাদিস সাহেবরা যে যায়, হজের যে প্রেক্ষাপট রয়েছে, এই প্রেক্ষাপটের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা অনন্য এবং দৃষ্টান্তপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রহমত, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন এমন একটা বংশ, এমন একটা জায়গা থেকে তিনি আসবেন যেটা প্রত্যেকটা যুগে যুগে সকল নবীরা অপেক্ষমান করছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিবারের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন, যেই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বড় মুআজিজা এবং সবচেয়ে বড় নিয়ামত হলো ওই বংশের মধ্যে আল্লাহর নবী সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি এমন একজন ব্যক্তিকে পাঠান যিনি মানুষের কাছে কোরআন তেলাওয়াত করবে, মানুষকে শোনাবে এবং আপনার দাওয়াত এবং ইসলামকে তারা পৌঁছে দিবে। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বংশে নবী রহমত, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগমন করেন। যেরকম ভাবে হজের প্রেক্ষাপট আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একই রূপে কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা আমরা করে থাকি, এই কুরবানির ইবাদতটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিকা এবং প্রেক্ষাপট। সাহাবীরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কেন? সাহাবীদের এই প্রশ্নের জবাবে রাসূল দুটি কথা বলেছেন। এক নম্বর কথা বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্নাত। দুই নাম্বার আরেকটা কথা তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যখন সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পরে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের গর্ভে যখন সন্তান হয়, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে হত্যাজনিত ঘটনা ঘটে, সেই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবার জন্য এক্সপেরিমেন্টালিটি তখন এই কুরবানির বিধানটা সর্বপ্রথম সূত্রপাত সেখানে হয়েছিল। এই কারণে তোমাদেরকে কুরবানি করতে হবে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা হলো সুন্নাত। রাসূল উত্তর দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আর একটা কথা বললেন, পৃথিবীর ইতিহাসে যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, সর্বপ্রথম যে মানবকে সৃষ্টি করেন তার নাম কি? আদম আলাইহিস সালাতু সালাম। আমাদের মাতার নাম কি? হাওয়া আলাইহিস সালাতু সালাম। তার গর্ভে যে দুজন সন্তান জন্ম নেয়, উল্লেখযোগ্য এই সন্তানদের নাম আমরা কম বেশি সবাই জানি। একজন নামে হাবিল, একজন নাম কাবিল। কোরআনের বর্ণনা আছে। তাহলে আমরা এই দুইটা প্রেক্ষাপট থেকে
চমৎকার একটি বিষয় জানলাম যে দেখেন যে আপনি হজ সংক্রান্ত মক্কার বিষয় নিয়ে আসবেন আর সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় আসবে না এবং ইসমাইল আলাইহিস সালামের বিষয় আসবে না, এটা বিরল। আপনি হজের বিষয়টি নিয়ে আসবেন, দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় আসছে, ইসমাইল আলাইহিস সালামের বিষয় আসছে। আপনি কুরবানির বিষয় নিয়ে আসবেন, দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় আসছে, আবার ইসমাইল আলাইহিস সালামের বিষয় আসছে। তাহলে দেখেন মুসলিম সমাজে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো হজ। আর আমরা বাংলাদেশ এবং হজে যারা থাকে হাজিরাও কুরবানি করে, আমরাও কুরবানি করি। এই কুরবানির বিধানটাকে আমরা যাদের ফরজ হয়েছে আমরা তো এটা ফরজ হিসেবে আদায় করি। এত গুরুত্বপূর্ণ দুটি ইবাদত সম্পর্কে, একটি ফ্যামিলির বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারের বর্ণনা তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। সাহাবীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, কুরবানির বিধান কোথায় থেকে এলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে নাযিল করে দিয়ে বললেন, তুমি সাহাবাদেরকে বলে দাও, তাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দাও, মাতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, তাদের কাছে সত্যই বাণীটা, সত্যই বিষয়টা জানিয়ে দাও, উত্থাপন করে দাও। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ণনা করে দিলেন, তখন বললেন, পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরবানির বিধান দিয়ে দিলেন, এর মধ্যে ইন করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, দুজন ব্যক্তির মধ্য থেকে একজনের কুরবানিকে কবুল করে দিলেন, ওয়ালান ইয়াতাকাব্বাল মিনাল আখর, একজনের কবুল করা হলো না। তখন তিনি গেলেন, তারপরে তার কুরবানি কবুল না হওয়ার কারণে তিনি আমি তোমাকে হত্যা করব। তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মুত্তাকিদেরকে, পরহেজগার ব্যক্তিদেরকে কবুল করে থাকেন। আল্লাহ তাআলা বলেছেন, এক নাম্বার হলো এই ঘটনার প্রেক্ষাপট যেটি ছিল, যে আমরা জানি যে কারো যদি সন্তান হয়, সেই সন্তানের একই গর্ভে থেকে বা ভাই বোনকে বিবাহ করতে পারে। এই সমাজ কি এটা মেনে নিবে? কারণ এই সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা তিনি রাখেন নাই। কিন্তু সৃষ্টি করেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেন, তখনকার সময়ে সেই শরিয়াতের মধ্যে বিধান ছিল, তাদের গর্ভে যদি কোনো সন্তান হয়, তাহলে সহোদর অর্থাৎ একই গর্ভে যখন কোন সন্তান জন্ম নিত, তখন একে অপরের মাঝে বিবাহ সম্পাদনা করার বৈধতা ছিল না। মুআজিজা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানগুলো জন্ম দিয়েছেন, সেই সন্তানগুলো প্রতিবারই যমজ সন্তানগুলো জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা বিধান করে দিয়েছিলেন, যখন কোন একই গর্ভে এরকম যমজ সন্তান হবে, তখন এই সহোদর এরাও
একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। যখন ফার্স্ট স্টেপ যখন চলে যায়, সেকেন্ড অপশন যখন চলে আসে, অর্থাৎ আবার যখন সন্তান দুজন যখন যমজ সন্তান যখন পৃথিবীতে আসে, প্রতিবারই যখন যমজ সন্তানগুলো আসে, একজন করে ছেলে আর একজন করে মেয়ে, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন যে একই সাথে যখন জন্ম নেবে সহোদরকে বিবাহ না দিয়ে এর সাথে বি, বির সাথে এ, অর্থাৎ প্রথম স্টেপে যারা ছেলে সন্তান হয়েছে তখন এদেরকে বিবাহ সম্পাদনা না করে একটা অপরটার সাথে এরকম এক্স ওয়াই এর সাথে এরকম সম্পাদনা করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়ে দিলেন। যখন এই নির্দেশনাগুলো দিয়ে দিলেন, স্বাভাবিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেভাবে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মাঝে সেই নির্দেশনাগুলো ইমপ্লিমেন্টেশন করে দিয়েছে। সকল ইমপ্লিমেন্টেশন গুলো হাবিল সে গ্রহণ করলো এবং সে বলল যে আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশগুলো আসে, যে আদেশগুলো আসে, আমি ওই আদেশের উপর সন্তুষ্ট, আমি ওইটাই মেনে চাই। পারতপক্ষে তখন তার সাথে যে জন্ম নেয়া বোন ছিল, তার ওই বোনটা তুলনামূলক ভাবে একটু কুশ্রী ছিল, তুলনামূলক ভাবে একটু শ্যাম বর্ণের ছিল। তাফসীরে লেখা হয়েছে তার নাম লেখা হয়েছে লিমজা। অপরদিকে তার ভাই ছিল কাবিল, তার সাথে যে বোনটা জন্ম নিয়েছিল এর নাম ছিল আকলিমা। এই আকলিমার সাথে হাবিলের বিবাহ সম্পাদনা করার জন্য এটাই শরীয়তের নির্দেশ ছিল, কিন্তু কাবিল বলল, যুক্তি দিল যে না, আমার সহোদর যেটা আছে আমি এটাই বিবাহ করব। কারণ তাফসীরের মধ্যে কয়েকটা বিষয় এখানে লেখা হয়েছে। এক নম্বর যে কারণটা সে উল্লেখ করেছে, সেই কারণটা হলো যে কাবিলের সাথে যে বোন জন্ম নেওয়া তুলনামূলকভাবে রূপবতী এবং সৌন্দর্য ছিল। কিতাবের মধ্যে আরেকটি বিষয় লেখা হয়েছে, যদিও তাফসীরের কিতাবে এসেছে তার ভিত্তি এবং গ্রহণযোগ্যতা দুর্বল। বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে ভালো এবং মন্দ, সুন্দর অসুন্দর বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের মাঝে এই ধরনের একটা তারতম্য দিয়েছিল যে মানুষের আসক্তি আল্লাহর জন্য নাকি দুনিয়ার আসবাবের জন্য, এটা পরীক্ষা করার জন্য। তো কাবিল সে তার বাবাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুক্তি দিল যে আমি আল্লাহর আদেশ নির্দেশ এসব কিছু বুঝি না, তবে যেহেতু মায়ের গর্ভে দুজনে একসাথেই ছিলাম, তাহলে এটাই প্রমাণ করে দুনিয়াতেও একসাথে থাকবো এবং মৃত্যুর পরে জান্নাতে চাই জাহান্নামে চাই সেখানেও আমরা একসাথেই থাকবো, এই জন্য আমাদেরকে একসাথে তৈরি করা হয়েছে। কাবিল যুক্তি দিল। হাবিল বলল যে না, আমার যুক্তির সাথে কোনো শরিয়া এবং বিধান চলে না, বরং আল্লাহর যেটা বিধান এবং শরিয়া যেটা আছে আমি এটার উপরেই সন্তুষ্ট। তখন এই কাবিলের যুক্তির ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিল আদম আলাইহিস সালামকে যে তাহলে একটা কাজ করো, কাবিল যেহেতু যুক্তি দিচ্ছে, ওর যুক্তি খণ্ডনের কোনো দরকার নাই, এইটা কতটুকু বৈধ এবং অবৈধ এটাকে পরীক্ষা করবার জন্য হাবিল আর কাবিলকে বলে দাও অমুক পাহাড়ের উপরে তারা দুজনে যেন কুরবানি করে তাদের পছন্দের এবং সবচেয়ে কাছের জিনিসটাকে তারা যেন কুরবানি। আমি যেটাকে কবুল করব সেটাকে আমি আসমান থেকে কুদরতি ভাবে পুড়ে দিব, আর যেটাকে আমি পুড়ে দিব না, পড়ে থাকবে, সেটা আল্লাহ তাআলা কবুল করবে, এটা কবুল করবেন। তুলনামূলক ভাবে দেখা গেল হাবিল সে পশু, দুম্বা, এ ধরনের পশুগুলো সে লালন পালন করত। সেই লালন পালন থেকে সবচেয়ে পছন্দের দুম্বাটাকে সে কুরবানি করলো।
কুরবানি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে তার কুরবানিটাকে করে দেওয়ার মাধ্যমে প্রমাণ দিল যে তার কুরবানিটা আল্লাহ কি করেছেন। কাবিল সে গম, শস্য, এ ধরনের কিছু বীজ, যেগুলো ধরনের আবাদের ভূমির যে জিনিসগুলো আছে, এগুলো নিয়ে এসে সেই পাহাড়ের উপর রেখেছিল, যা পুড়ে যায়নি, ওইখানেই ছিল। যখন দেখলো যে হাবিলের কুরবানি তো কবুল হয়ে গেল, সে চিন্তা করলো যে আমার কুরবানি যেহেতু কবুল হয় না, প্রত্যাশা, আমি যে যুক্তি দিয়েছিলাম আমি যাকে বিবাহ করব, তাহলে তো আমি এটা আর বুঝে পাচ্ছি না। তখন সে কি করলো? তখন সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা থেকে বর্ণনা করে দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা কবুল করবেন আর কোনটা কবুল করবেন না, বর্ণনা তিনি দিয়ে দিলেন। এটা ঘটনা যখন ঘটে গেল, কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো, মনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদেরকেই তিনি পছন্দ করেন এবং তাদেরকেই তিনি কবুল করে থাকেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তবে তুমি যদি আমাকে হত্যা করে সীমা লঙ্ঘন করো, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না, তবে তুমি হবা সীমা লঙ্ঘনকারী। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তখন বলল যে তুমি যদি সীমা লঙ্ঘন করবে, তবে মনে রেখো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি পৃথিবীর মধ্যে তোমাকে ভয় পাই না, কোন মাখলুক, জীব জন্তু, পৃথিবীর কাউকেই ভয় পাই না, আমি একমাত্র ভয় করি ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব, আমার মাওলা, আমার ইলাকে আমি ভালোবাসি এবং তার শরীয়তকে আমি পছন্দ করি, তার বিধানকে আমি প্রাধান্য দেই এবং আমি তাকেই সবচেয়ে বেশি ভয় করে থাকি। কাবিল তার ভাইকে হত্যা করলো, পৃথিবীর প্রথম হত্যা, পৃথিবীর প্রথম জঘন্যতম কাজ সে করল। হত্যা করার পরে সে তো শরিয়া জানে না, কিভাবে দাফন করা হবে, কিভাবে কাফন দেওয়া হবে, এতটুকু সেন্স তার ভিতরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে তাচ্ছিল্যের সাথে একটা প্রমাণবহ একটা দেন, তুমি যে সীমা লঙ্ঘন করেছো, তুমি যে অন্যায় করেছো, তোমার মাথায়, তোমার ব্রেনে, তোমার শার্পে এতটুকু তো থাকা দরকার ছিল, অন্তত পক্ষে একটা পাখি আর একটা কাউয়ার মাথার মধ্যে যে জ্ঞান আর বুদ্ধিটা আছে। তার ভাইকে যখন হত্যা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে তার ভাইকে কিভাবে দাফন দেওয়া হবে সে আর এটা বুঝতে পারছে। আল্লাহ তাআলা তখন কাক পাঠিয়ে দিলেন, দিয়ে ওই পাহাড়ের উপরে তখন ওই উচ্ছিষ্ট যে জিনিসগুলো ছিল, কিভাবে মাটি খনন করে তাকে কিভাবে সেখানে দাফন করা হবে, এই দৃশ্যটা আল্লাহ তাআলা একটা কাকের মেধা দিয়ে, একটা কাউয়া দিয়ে মাটির মধ্যে এটা দেখায় দিল। তখন ওইভাবেই তাকে দাফন করা। এই ঘটনা যখন ঘটে গেল, তাফসীরের মধ্যে লেখা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, বসে থাকার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, পৃথিবীর আবহাওয়া কেমন যেন লাগছে এবং সামনে ফলগুলো রাখা ছিল, ফলগুলো মুখে দিচ্ছে, ফলগুলো মিষ্টি লাগছে না, লা লাজ্জাতুন, কোনো স্বাদ লাগছে না। তিনি বুঝতে পারলেন
যে তার এক সন্তানকে তার আরেক সন্তান অন্যায়ভাবে হত্যা করেছে। তখন কোনো ওয়্যারলেস ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, থানায় জিডি করা লাগে নাই, কিছু করা লাগে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা তিনি জানতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই খবরগুলো, এই বার্তাগুলো তিনি পৌঁছায় দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা সাহাবীদের সামনে বললেন যে কুরবানি এটা তাকওয়ার সাথে সম্পর্ক, এবং এটা হৃদয়ের সাথে সম্পর্ক, এবং আল্লাহ তাআলার সাথে কবুলিয়ত হওয়ার জন্য শরিয়া ভিত্তিক যে জিনিসটা নয়, হারামের সাথে, অন্যায়ের সাথে এবং অশ্লীলতার সাথে কোন বস্তুকে আল্লাহ তাআলা তার জায়গায় তিনি কি করেন না, কবুল করেন না। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এটা হলো দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমি যেরকম ভাবে হাবিল ও কাবিলের ওই সময়, কাবিল যুক্তি দিয়েছিল যে একই সাথে পেটে ছিলাম, তাই দুনিয়াতেও থাকতে হবে, আখিরাতেও থাকতে হবে, আল্লাহর বিধানকে অমান্য করেছে, অন্যায় করেছে, শরিয়াকে মেনে নেয় নাই, আল্লাহকে ভয় করে নাই, তাকওয়ার জায়গায় রাখে নাই। কাবিলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা জিনিসকে শুধু দেখতে চেয়েছিলেন, যে এখানে হাবিল বলেছিলেন ক্বালা, সে বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের এবং তাকওয়াকে তিনি কি করেন, কবুল করে থাকেন। এটার দলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওই যে পাহাড়ের উপরে হাবিল কাবিল দুজনেই কুরবানির বস্তু দিল, একজনেরটা কবুল হলো, একজনেরটা কবুল হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো বস্তুকে তার জন্য চান নাই, বরং তিনি দেখতে চেয়েছিলেন যে কার হৃদয় এবং তাকওয়া এবং আল্লাহর শরিয়ার বিধানকে কিভাবে কতটুকু মান্য করে, এটাই দেখার জন্য। এইজন্য আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি তো কোনো বস্তু চাই না, ওয়ালা দিমাউহা, আমার কোনো রক্ত দরকার নাই, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তো শুধুমাত্র বান্দাদেরকে দেখতে চেয়েছিলাম। আমি বলেছি হারাম খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, সুদ খাওয়া নিষেধ, অন্যায়ভাবে চাঁদাবাজি করে অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া হারাম, আমি এটা নিষেধ করে দিয়েছি। বান্দা যারা এটাকে মানতে পেরেছে, আল্লাহর শরীয়তকে যারা নিতে পেরেছে, কোরআনকে যারা নিতে পেরেছে, তারা সফল। আল্লাহ তাদের জন্যই বলেছেন, হাবিল যেভাবে বলেছিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি হিসেবে এই জমিনেও এখনো তাদেরকে কবুল করেন। দলিল আল্লাহ যে শুধু তাকওয়া দেখতে চেয়েছেন, এটা আরো দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সাহাবীরা বলছিলেন যে আমরা কুরবানিটা কেন করব, তাহলে প্রথম বিষয় যেটা আল্লাহ তাআলা বলছেন যে তুমি অত্র আলাইহিম নাবা আমনা আদম, পৃথিবীর সর্বপ্রথম যে কুরবানি এবং হাবিল কাবিলের বিষয়টা ছিল, তুমি তাদের সাথে তা বলে দাও যে আমি এরকম দুইটা কুরবানি দেয়া হয়েছিল, একটাকে পুড়ে দেওয়ার মাধ্যমে কবুল করছিলাম, আরেকটাকে কবুল করি নাই। সুতরাং দ্বিতীয় অপশন, রাসূল সাহাবীদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টি তিনি উত্থাপন করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করে দিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা বালাগা মা'আহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম إني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নবী করিম সাহাবীদের সামনে বলেন, কুরবানি সম্পর্কে যদি তোমরা আরো জানতে চাও, তোমাদের ওই পিতার কথা যদি বলে, সেটি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তোমরা জানো, এই ফ্যামিলি সম্পর্কে তোমরা যদি বোঝো, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি এই পরিবারের এত পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী এমন ভাবে সফল হয়েছেন, দুনিয়ার মধ্যে এই দৃষ্টান্ত একদমই বিরল। বর্ণনা হলো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাদেরকে যে কুরবানিতে শুধুমাত্র পরীক্ষা নেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন, রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলল, আগুন তুমি কার হুকুমে চলো? আগুন বলেন, ইয়া রাব, আপনার হুকুমে চলি। রাব্বুল ইজ্জত আগুনকে ডাক দিয়ে বলেন, আমার খলিল ইব্রাহিম, তার জন্য এটা তো জ্বলবার কোনো হুকুমই নয়, বরং আমার খলিলকে যখন নমরুদ ওই আগুনের মধ্যে ফেলে দিবে, আমি তোমার কাছে এমন বিষয় দেখতে চাই, আমার খলিল বন্ধু কতটা আরাম এবং শান্ত পরিবেশে থাকতে পারে এবং তুমি রাখতে পারো। আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে যখন নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দীর্ঘ একটি সময় পরে আগুন থেকে বের করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আপনার কেমন অনুভূতি হয়েছিল? তিনি বলেন, আমাকে যখন আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, বারদান, আমি এমন একটা অনুভূতি, এমন একটা পরিবেশ সেখানে পেলাম, মনে হলো দুনিয়া ও জাহান্নাম এবং জান্নাতের মধ্যে যতগুলো পরিবেশ আছে, এমন একটা শান্ত এবং সহনীয় চমৎকার একটি শীতলতা পরিবেশ, যেই পরিবেশের মধ্যে মনে হয় আমি আরো বেশ কিছুদিন থাকি। আল্লাহ তাআলা তাকে সেখানে পরীক্ষা নিয়েছিলেন, সেখানে সফল করে দিয়েছিলেন। এরপরে যখন হজের বিধান যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দিয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেলেন, এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে যখন তার কাছে দোয়া করেছিলেন, ইয়া আমার রব, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমার বয়স তো 86 বছর, হে আমার রব আমাকে একজন সন্তান দাও। আল্লাহ যখন সন্তান দিয়ে দিল, 9 বছর বয়স, 11 বছর বয়স যখন হয়েছে, প্রিয় সন্তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জার পক্ষ থেকে তখন নির্দেশনা আসলো, এই সন্তানকে কুরবানি দিয়ে দাও, এই সন্তানকে আমার রাহে কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন যে আমি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দাও, 86 বছর বয়সে তিনি আমাকে একজন সন্তান দান করলেন। এরপরে যখন বয়স 9 থেকে 11 বছর পৌঁছে গেলেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানকে সেখানে তুমি কুরবানি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জা বললেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম। ইসমাঈলকে যখন এই কথা বলা হলো যে প্রিয় বাবা, তোমাকে তো আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কুরবানি করছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় বাবা, আপনি যেইভাবে স্বপ্নে, যেই অবস্থায়, যেই দৃশ্যে আমাকে দেখেছেন, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মধ্যে যেভাবে আমাকে দেখেছেন, আন্নী আযবাহুকা, আমাকে জবাহ করছেন, ফানজুর মাযা তারা, যা দেখেছেন আপনি তাই করবেন। ছেলের সাহস দেখে ইব্রাহিম আলাইহিস সালাম
আশ্চর্য হয়ে গেলেন, নিজের সন্তান আমি কিভাবে কুরবানি করব, এটা তো তার ভয়ের একটা কারণ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে নমরুদের কবলে পড়ে আগুনের মধ্যে ছিলেন, পাশ করে এসেছেন, এবার সন্তান নিয়ে পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে হাঁটা দিলেন, রাস্তার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান বারবার ওয়াসওয়াসা দিচ্ছিলেন যে না, তুমি তোমার বাপকে বলো যে না, এটা হয়তো ভুল স্বপ্নও হতে পারে, এটা হয়তো অন্য মস্তিষ্কেও দেখা হতে পারে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিলেন, কিন্তু একবার মনের মধ্যে শয়তান যখন এই ওয়াসওয়াসা দিচ্ছিলেন, বাবাকে বললেন যে বাবা, এরকম শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাহলে ওই শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথর নিয়ে তুমি নিক্ষেপ করে দাও। যখনই শয়তানকে নিক্ষেপ করে দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জা বলে দিলেন যে আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে যেভাবে বলেছিলাম, তার সন্তান সেভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করেছে। ইসমাঈল আলাইহিস সালামের এই কঙ্কর নিক্ষেপটা এত পছন্দ করেছে, এত পছন্দ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা এখানে আসবে, সবাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই এই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে। ইসমাঈলের এই কঙ্কর নিক্ষেপটা, এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ বললেন সকল উম্মতের জন্য আমি বিধান দিয়ে দিলাম, যত হাজী সাহেব আসবে এই শয়তানকে কি করবে। আসলে কি ওইখানে শয়তান আছে? শয়তান কি এক জায়গায় বসে থাকে? তাহলে এখানকার শয়তান, আপনি তো ঢাকায় চলে গেলে আবার ওখানে শয়তান সংকট পড়লে তো আপনি হাজী সাহেব হয়ে যাবেন। মূলত বিষয় হলো ওইখানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতীকী একটা বিষয়, রাসূলের একজন নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, সেও নবী, তার এই কাজটা এত আল্লাহ পছন্দ করছে, এই কঙ্কর নিক্ষেপ মারা। আপনারা দেখবেন যে হাজী সাহেবরা যখন যায়, একটা জুতা এইভাবে নেয়, কেউ জুতা মারতেছে, কেউ লাঠি মারতেছে, কঙ্কর বলছে 7টা মারিস, ও 14টা মেরেও রাগ মেটে নাই, ও আরো 7টা নিয়ে মারবে, দেখবেন এত রাগ, শয়তানকে শেষ করে দম। কিন্তু আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে, বাংলাদেশে আবু জাহেলের মতো এবং পুরো পৃথিবীর মধ্যে এত বড় বড় শয়তান আছে, ওই শয়তানও যখন ওইখানে যে শয়তানি মারে, আমি চিন্তা করি যে বড় শয়তানটা এক দেখে কি বলতেছে। সরাসরি যারা কোরআন দ্রোহী কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, হাদিসের বিরুদ্ধে কথা বলছে, হঠাৎ করে আকাম কুকাম 5 কাম 7 কাম সব করে হঠাৎ করে একদিন মনে করেন যে তার সুদের টাকা, হারামের টাকা নিয়ে ওইখানে যায়, মনে করতে ওই শয়তানি মারলে আমি শয়তান ভালো হয়ে যাব। আমার মনে হয় বড় শয়তান কয়, আমার তো অনেক আগে থেকে বহু মানুষ মায়েরা, তারা হয়তো একটু ফ্রেশ হয়ে গেছে, কিন্তু আমি তোরে একবারে খেলামত দিয়ে দিলাম যা। এই জন্য দেখবেন অনেক মানুষ এরকম হাজী হওয়ার পরে, আসার পরে এত পাজিগিরি, এত ফাজলামি করে, এগুলো অবর্ণনীয়। স্বর্ণ দেয় 2 নাম্বার, দেওয়ার পরে ব্যাটারে কয় তুই আমারে আরো 5 বছর আগে হজটা করাইলেন না কেন? কাস্টমাররে বোঝায় আমি একটা হাজী সাহেব মানুষ, আপনার সাথে কি আমি 2 নাম্বারই করতে পারি, মিছা কথা বলতে পারি? আসলে মিছা কথা কইছে, মানে হাজী কত কথা চিন্তা করছে, তাই তো এই লোকটা আল্লাহর ঘরের কাবা ধরছে, গিলাপ দিছে, এই লোকটা তো মিথ্যা কথা বলতে পারে না। সন্তানকে বলে এই ব্যবসায় তো বহুত লাভ। প্রিয় ভাই, আল্লাহ এই জায়গাটায় দেখেন ইসমাঈল আলাইহিস সালামকে তাকওয়ার উপরে কিভাবে এখানে পরীক্ষা নিলেন। একদম সর্বশেষ ছুরি যখন লাগালেন, ছুরিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে তুমি কার অনুমতিতে চলো? আল্লাহ আপনার অনুমতি, আমার অনুমতিতে চললেই এমনি এক জায়গায় যেখানে সেখানে এই ছুরি লাগাইলেই তুমি এটা কাটবা, খবরদার এটা আমার খলিলের সন্তান ইসমাঈল, ওরা চাকু যত জোরে চালাবে, কিন্তু তুমি এই পরীক্ষায় পাশ করে দিয়ে তুমি দুম্বা জান্নাত থেকে নিয়ে এসে তুমি কুরবানি ফয়সালা করে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আমরা হজ এবং কুরবানি খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতটা হলো তাকওয়া এবং হালালের সাথে সম্পর্ক। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা হজ এবং কুরবানি এই 2টা ইবাদত যখন করব, আমরা চেষ্টা করব আমাদের জীবনে যদি হারাম উপার্জন থেকে এখান থেকে বের হয়ে আসতে হবে,
দেন আমরা প্রত্যেকটা ভালো কাজ, সকল কাজ করবার জন্য চেষ্টা করব, যে আমার এই কাজটা দুনিয়ার মধ্যে কেউ দেখুক আর না দেখুক। কে দেখেন? হাবিল ওই জায়গায় কি বলছিলেন? ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। তুমি আমাকে হত্যা করো, সীমা লঙ্ঘন করো, তুমি আমাকে মারো, কিন্তু আমি আমার হাতকে প্রসারিত করব না। আর আমি ভয় করি কাকে? আল্লাহকে। আমাদের ইমানের এমন অবস্থা, আল্লাহ থেকেও মাঝে মাঝে বউরে বেশি ডরান, বহুত ভয় করেন। ভয় করেন না? সবাই বউরে কম বেশি সবাই ডরায়, বহুত ভয় পায়, অনেক থাম করে, কিন্তু ওই প্রাইম মিনিস্টারের কাছে যখন কাজ হবে না। সুতরাং যে জায়গায় যান আপনাকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে, আমি যেন শরিয়ার ব্যতিক্রম যেন কোনো কিছু না করি। যুক্তি দিয়ে কি চলে না ইসলাম। সবকিছু হালাল হইলেই কি আমার জন্য? ইসলাম যখন যে জিনিসটা সুন্দরভাবে যেটা বলেছেন ওইটা সুন্দরভাবে জেনেই আপনি এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে মেনে নিতে হবে। কি বলেন? এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে কুরবানির এই মর্মার্থ বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্ধান্ত নেবার জন্য তৌফিক দান করেন।